আপনি যদি ই-ফাইলিং বা ট্যাক্সেশন শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। আসুন আমরা আমাদের ইনস্টিটিউটের ফাউন্ডার জয়দীপ স্যারের থেকে শিখে নিই ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করতে হয়। হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা যারা আমার এই পার্টিকুলার SWJ কম্পিউটার এডুকেশন সেন্টার এই চ্যানেলটাকে ফলো করছো বা দেখো, এবং তোমরা যারা যারা ফলো করো অটোমেটিক তোমরা জানো যে এখানে আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিত্য নতুন বিভিন্ন টাইপের নতুন নতুন কিছু টপিকের উপর ভিডিও দেওয়ার বা কিছু টিউটোরিয়াল দেওয়ার। তো বাদ বাকি তো আমাদের ক্লাস রয়েছে, তার মধ্যে তোমরা দেখতে পারো, বা আমাদের বিভিন্ন অ্যাপ রয়েছে, অ্যাপের মধ্যে তোমরা দেখতে পাবে। ফেসবুক পেজের মধ্যে অনেক সময় আমি বিভিন্ন রকম ছোট ছোট টিপসগুলো আমি দিয়ে থাকি। তো যাই হোক, আজকে যে কন্টেন্টটা বা যে টপিকটা নিয়ে আমি জাস্ট ডিসকাস করব সেটা হচ্ছে, অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে স্যার আমাদের যে ইনকাম ট্যাক্সের যে দুটো রিজিম রয়েছে, ওল্ড অ্যান্ড নিউ রিজিম, তো নিউ রিজিম ওয়াইজ যেহেতু ডিফল্ট নিউ রিজিম থাকে, তো নিউ রিজিম ওয়াইজ কারোর ইনকাম আমাকে যদি বলে দেওয়া হয় যে তার অ্যানুয়ালি এত টাকা ইনকাম, তো তার যে ইনকামটা তার উপর বেস করে তার কত টাকা ট্যাক্স দাঁড়াচ্ছে, এই ট্যাক্সটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো বেসিক্যালি এইটা অনেক জায়গায় অনেক রকম ভাবে বোঝানো হয়। তো ইনকাম ট্যাক্স চ্যাপ্টারটাকে অনেকে না, জিনিসটা যেটা হয় যে জিনিসটা খুব ভয়ে ধরিয়ে দেওয়া হয়, বা ইনকাম ট্যাক্সটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হয় যেটা খুব কঠিন একটা জিনিস। অ্যাকচুয়ালি এই আইটি অ্যাক্ট 2025 হওয়ার পরে ইনকাম ট্যাক্স জিনিসটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে, মানে খুব সহজে কেউ কিন্তু জিনিসটাকে বুঝতে পারবে, কিন্তু যদি সেটাকে প্রপারলি সে বুঝতে পারে বা বোঝানো হয়। তো আমরা আজকে যেটা করব সেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। আমি চেষ্টা করেছি যতটা ক্লিয়ার করে বোঝানো যায়। তো ভিডিওটা আমি সবাইকে বলবো যারা যারা দেখবে যে প্লিজ একটু পেশেন্সলি ভিডিওটাকে দেখবে, এবং একটু ধৈর্য ধরে ভিডিওটাকে কিন্তু দেখতে হবে, কারণ খুব তাড়াহুড়ো করলে বা তোমরা যদি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমরা সাবজেক্টটাকে বুঝতে পারবে না। তো আমি চলে আসি ডাইরেক্ট আমার টপিকে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। চেষ্টা করছি আমার মতো করে বুঝিয়ে দেওয়ার, আশা করি তোমাদের কাছে ডাউটটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু বারবার বলছি, ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, নাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। তো দেখো, এখানে আমি নিউ রিজিম ট্যাক্স স্ল্যাবে, আমরা জানি যে আমাদের এখন কারেন্ট যে ট্যাক্স ইয়ার 26-27 চলছে, তো সেখানে আমাদের যে নিউ রিজিমের যে স্ল্যাবটা রয়েছে, এটা হচ্ছে গভর্নমেন্ট আমাকে যে স্ল্যাবটা করে দিয়েছে। তো সেই স্ল্যাব অনুযায়ী আমাদের কি বলছে গভর্নমেন্ট, যে 4 লাখ টাকা অবধি নীল ইন দ্য সেন্স কোনো ট্যাক্স লাগবে না। এটা কিন্তু আমি স্ল্যাবটা জাস্ট ডিসকাস করছি। নেক্সট বলছে 4 লাখ 1 থেকে 8 লাখ 5%, 8 লাখ 1 থেকে 12 লাখ 10%, 12 লাখ 1 থেকে 16 লাখ 15%, 16 লাখ 1 থেকে 20 লাখ 20%, 20 লাখ 1 থেকে 24 লাখ 25,000, অ্যাভাব 24 লাখ হচ্ছে 30%। তো বেসিক্যালি এই স্ল্যাবটা যদি খুব ভালো করে একটু মন দিয়ে দেখো, দেখলে কিন্তু এখানে একটা জিনিস তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা যে স্ল্যাবগুলো দেয়া রয়েছে, এই যে 7টা স্ল্যাব, এই স্ল্যাবটার মধ্যে গ্যাপিংটা কতটা, গ্যাপিং মানে 4 লাখ তো অব্দি নীল, বাকি 4 লাখ থেকে 8 লাখ, তার মানে মিডিলের গ্যাপটা কত, 4 লাখের গ্যাপ। তারপরে আবার দেখো 8 লাখ থেকে 12 লাখ, মিডিলের হচ্ছে 4 লাখের গ্যাপ, 12 থেকে 16 4 লাখ, 16 থেকে হচ্ছে 20 4 লাখ, 20 থেকে 24 4 লাখ। তার মানে দেখো গ্যাপ গুলো কিন্তু আমাদের সব 4 লাখ করে গ্যাপ গুলো রয়েছে, এবং তার উপরে আমাদের পার্সেন্টেজ গুলো 5, 10, 15, 20, 25, 30 এরকম ভাবে আমাদের স্ল্যাব গুলো বলে দেওয়া রয়েছে। এইবার আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে বলি, দেখো আমি লিখেছি এখানে টোটাল ইনকাম 30 লাখ। তার মানে আমি ধরে নিলাম কোনো একজন ট্যাক্স পেয়ার যার বছরে ইনকাম হচ্ছে 30 লাখ, তা 30 লাখ টাকা তার বছরে ইনকাম। আমি দেখে নিই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 30 লাখ। তাহলে এটা কিন্তু সব বছরে ইনকাম। সবসময় খেয়াল রাখবে, আমরা যা কিছু ক্যালকুলেশন করব সব কিন্তু তার জন্য ইয়ারলি ইনকাম, ঠিক আছে, মান্থলি নয়, কিন্তু মান্থলিটা নিয়ে আমার ইয়ারলি ইনকাম আসছে। তো একজনের আমাকে ইনকাম করতে হচ্ছে 30 লাখ তার বছরে ইনকাম। এবার আমাকে বলছি 30 লাখ থেকে আমার ট্যাক্সটা কত টাকা হচ্ছে, সেই ট্যাক্সের অ্যামাউন্টটা আমাকে বলো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন একটা ইনকাম ট্যাক্সের জায়গা রয়েছে, যেখানে টোটাল ইনকামের উপরে 75,000 ডিডাকশন করে দেওয়া হয়। আমি এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড়া দেখাচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে, কারণ এটার থেকে কিন্তু 75,000 লেস হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটাকে বলা হয়। কিন্তু আমি বোঝানোর জন্য ওভারঅল আমি এটা টোটাল অ্যামাউন্টের উপরই দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু অরিজিনালি 75,000 কিন্তু লেস হয়ে যায়। কিন্তু তোমরা জাস্ট এটাকে একটা বুঝে নাও যে ওভারঅল একটা গ্রস ইনকাম দিলে তার থেকে আমরা কি করে বাদ করব। এখানে কিন্তু আমি স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ক্যালকুলেশন করছি না, বা আমি মাইনাস করছি না। যাই হোক, তো আমরা ধরে নিলাম কারোর বছরের ইনকাম আমাকে দিয়ে 30 লাখ টাকা। তো এবার 30 লাখ টাকার এগেইনস্টে আমার তার ট্যাক্সটা বার করতে হবে, কত টাকা তাকে ট্যাক্স জমা করতে হবে। খুব সহজ জিনিস, খুব ভালো করে ভিডিওটা দেখো।
দেখো আমাকে বলছি 30 লাখ টাকা তার হচ্ছে বছরে ইনকাম। তো এই বছরে তার 30 লাখ টাকা ইনকাম, তার মানে দেখো আমি স্ল্যাবটা যদি ফলো করি, 1 নম্বর স্ল্যাব দেখো কি বলছে, প্রথম 4 লাখের উপরে নীল, মানে কোনো ট্যাক্স লাগছে না। তাহলে আমি কি করলাম, 30 থেকে 4 লাখ মাইনাস করে দিলাম, জিরো, কোনো ট্যাক্স লাগছে না। নেক্সট তাহলে 30 থেকে 4 যদি বিয়োগ করে দিই তাহলে থাকে কত, 26 লাখ টাকা। আচ্ছা এইবারে আমি সেকেন্ড স্ল্যাবে ঢুকলাম, তাহলে 26 থেকে এবার নেক্সট পরের স্ল্যাবটা, মানে গ্যাপিংটা কত, যে গ্যাপিংটা একটু আগে বললাম 4 লাখ 1 থেকে 8 লাখ, তার মানে 4 লাখের গ্যাপ। তাহলে এই 26 থেকে আবার 4 লাখের যে গ্যাপটা, মানে 4 লাখ এর থেকে মাইনাস করলাম, মাইনাস করে দাঁড়ালো 22 লাখ। কিন্তু যেহেতু এবার পরের স্ল্যাবে নেক্সট স্ল্যাবে চলে গেল, তার জন্য কত বলছে, নেক্সট স্ল্যাবে আমার 5%। তার মানে এই যে 4 লাখ টাকার উপর আমি 5% করলাম, কত টাকা এলো, 20,000 টাকা। আচ্ছা এবারে 22 লাখ টাকা দাঁড়ালো 4 লাখ মাইনাস করে, তারপরে আবার নেক্সট স্ল্যাব ঢুকছে, তার মানে নেক্সট স্ল্যাব হচ্ছে 8 লাখ 1 থেকে 12 লাখ, তার মানে 4 লাখের গ্যাপ। তাহলে এই 4 লাখের উপর আমার কত দাঁড়াচ্ছে, 10%, মানে এই স্ল্যাবটা হচ্ছে থার্ড স্ল্যাবটা। তাহলে 4 লাখে 10% হচ্ছে 40,000 টাকা। নেক্সট আবার বাকিটা হচ্ছে 12 লাখ 1 থেকে 16 লাখ, মানে এই গ্যাপটা আমি করলাম 4 নম্বর যে স্ল্যাবটা। তাহলে নেক্সট 4 লাখের উপরে আমার বলেছে কত, 15%। তাহলে এখানে 5% হয়ে গেল, 10% হয়ে গেল। নেক্সট হচ্ছে এই স্ল্যাবটা, তাহলে সেই স্ল্যাবের উপরে কত পার্সেন্ট, মানে 4 লাখের উপরে 50%, মানে 60,000 টাকা। তাহলে 4 লাখ মাইনাস হয়ে বাকি থাকলো কত, 14 লাখ। তাহলে এবার তারপরে স্ল্যাবটা 5 নম্বর স্ল্যাব, মানে 16 লাখ 1 থেকে 20 লাখ। তাহলে এই 14 লাখ যেটা থাকলো তার থেকে আমি এবার 4 লাখ টাকা মাইনাস করলাম, তারপরে 15% এর পর আছে কত স্ল্যাব, 20%। তাহলে 4 লাখের 20% হচ্ছে আমার 80,000 টাকা। এখান থেকে 14 লাখ থেকে 4 লাখ মাইনাস করলে থাকলো 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা মানে এবার পরের স্ল্যাব 20 লাখ 1 থেকে 24 লাখ, তার মানে 25%। তার মানে 10 থেকে 4 মাইনাস করলাম, থাকলো 6 লাখ টাকা। এই 4 লাখের উপরে 25% মানে 1 লাখ টাকা এলো। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। মানে যা কিছু সিম্পল জিনিস মনে রাখবে, 4 লাখের উপরে সেই পার্সেন্টেজটা 5, 10, 15, 20 করে আমরা ক্যালকুলেশন করে যে অ্যামাউন্ট হবে সেগুলো একটা জায়গায় আগে রাখবো। তাহলে আমি কি করলাম, এখানে 10 লাখ থেকে 4 লাখ, তার মানে এই যে গ্যাপিংটা আমাদের 25% এর গ্যাপিং, সেটা আমাদের এলো 25%, মানে 4 লাখের 25% মানে 1 লাখ এলো। এইবারে দেখো বলেছে 24 লাখ একের উপরে, মানে 24 লাখ আপ হলে যা হবে তা সেই যে অ্যামাউন্টটা, সেই পার্টিকুলার ভ্যালুটার উপর 30% ক্যালকুলেট। তার মানে এটা খুব ভালো করে দেখো, আমরা এখানে 4 লাখ নিলাম, এখানে 4 লাখ, এখানে 4 লাখ, এখানে 4 লাখ, এখানে 4 লাখ, এখানে 4 লাখ। তার মানে 1 2 3 4 5 6, 4 6 24 হয়ে গেল। তার মানে এই 24%, 24 যেই হয়ে গেল, মানে 25% অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কি বলেছে, 24 লাখের উপরে বাকি যেটা থাকবে তার উপরে 30%। তার মানে 24 লাখের উপরে বাকি কত থাকছে, 4 লাখ মাইনাস করে 6 লাখ। তাহলে 6 লাখের উপরে 30% ক্যালকুলেশন করলাম, দাঁড়ালো 1,80,000 টাকা। তার মানে এবার আমার ট্যাক্সটা কিভাবে হবে, তার মানে আমরা এই 4 লাখের উপর যে 5%, 10%, 15%, 20% ক্যালকুলেশন করে যে অ্যামাউন্ট গুলো আমার এসছে সেগুলো সব যোগ করব। তার মানে প্রথমে আসছে 5% করে 20, তারপরে 10% 40, 15, 60, 20 করে 80, 25, 1 লাখ, এবং বাকি বলেছে 24 লাখের উপরে যা থাকবে 30%, তার মানে 6 লাখের 30% হচ্ছে 1,80,000। তার মানে এইখানে এই 20, 40, 60 এই পুরো ভ্যালুগুলোকে যদি আমরা যোগ করি, আমরা টোটাল যোগফল পাই হচ্ছে টোটাল 4,80,000 টাকা। টোটাল 4,80,000 টাকা। এইবার গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট হচ্ছে 4,80,000, মানে তোমার যা ট্যাক্স দাঁড়ালো সেটা যদি তোমার 100 টাকা ট্যাক্স হয়, বা 1 কোটি টাকা ট্যাক্স হয়, বা 1 লাখ টাকাও ট্যাক্স হয়, তো তোমার যেটা ট্যাক্স দাঁড়ালো এই 4,80,000 কিন্তু অ্যাকচুয়ালি ট্যাক্স অ্যামাউন্ট, তোমাকে ট্যাক্সটা জমা করতে হবে। এবার কি করে গভর্নমেন্ট এই যে ট্যাক্স অ্যামাউন্টটা তার উপরে এক্সট্রা অ্যাডিশনাল 4% একটা হেলথ অ্যান্ড এডুকেশন সেস নেয়। এটা কিন্তু প্রত্যেকের জন্য 4% হেলথ অ্যান্ড এডুকেশন সেস। তার মানে 4,80,000 হচ্ছে আমার ট্যাক্স দাঁড়ালো, তার উপরে 4% ক্যালকুলেশন করলাম এই যে হেলথ অ্যান্ড এডুকেশন সেস। তার মানে 4,80,000 4% কত হলো, 19,200 টাকা। তাহলে 4,80,000 আর এই 4% ক্যালকুলেশন মানে 19,200 যোগ করে কত দাঁড়ালো, 4,99,200 টাকা। তাহলে এখন এই 4,99,200 টাকায় কিন্তু হলো অ্যাকচুয়ালি আমার ট্যাক্স এই 4% অ্যাড করে। তার মানে এইভাবে আমরা কিন্তু আমাদের যে নিউ রিজিমের যে ট্যাক্স স্ল্যাব রয়েছে সেই স্ল্যাব অনুযায়ী একজনের টোটাল যে ইনকাম, আমি আবার বলছি আমি কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন ডিডাক্ট করিনি, ওটা কিন্তু 75,000 ডিডাক্ট হবে। আমি ফ্ল্যাট বোঝানোর জন্য একটা দেখালাম। এই অ্যামাউন্ট যদি কাউকে একটা আমরা কারোর থেকে পাই, বা কেউ যদি আমাকে একটা বলে দেয়,
তো তার এই ইনকামের ওপর বা আমরা নিজেরাও যদি শিখতে চাই, আমরা এরকম একটা যে কোনো ফিগার তোমরা নিয়ে নিতে পারো, 30 লাখ হোক, 20 লাখ হোক, 25 লাখ হোক, হোয়াট এভার ফিগার, তোমরা কিন্তু ঠিক এইভাবে স্ল্যাব অনুযায়ী যদি ক্যালকুলেশন করো, শুধুমাত্র 4 লাখের উপরে পার্সেন্টেজ গুলো করবে এবং সেই অ্যামাউন্টগুলোকে যোগ করে দেবে, তার উপর 4% হেলথ অ্যান্ড এডুকেশন সেস তোমরা অ্যাড করবে। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করে 30 লক্ষ টাকার উপরে তাহলে অ্যাকচুয়ালি তার ট্যাক্স কত দাঁড়ালো, 4% নিয়ে 4,99,200। তার মানে অ্যাকচুয়ালি তাকে এবার দিতে হবে ইনকাম ট্যাক্স কত, 30 লক্ষ টাকা তার হচ্ছে বছরে ইনকাম হয়েছে, তাহলে তার যে ক্যালকুলেশন করে তার ট্যাক্স দাঁড়ালো 4,99,200 টাকা। তাহলে এইভাবে আমরা বা তোমরা যে প্র্যাকটিসের জন্য কোনো একটা ফিগার নিয়ে বা কারোর ইনকাম নিয়ে তোমরা কিন্তু ইজিলি সেখান থেকে কিন্তু তার যে ট্যাক্সটা দাঁড়াচ্ছে সেই ট্যাক্সের ভ্যালুটা বা অ্যামাউন্টটা তোমরা কিন্তু এই প্রসেসে ক্যালকুলেশন করে নিউ রিজিম ওয়াইজ পার করতে পারো। আমি আবার বলছি, প্রসেসটা যেন ঠিক হয়, পার্সেন্টেজ গুলো কিন্তু যেন ঠিক হয়, কারণ আমরা 24 লাখ টাকা অবধি আমরা কিন্তু 24 লক্ষ টাকার বেশি যা হবে 30%, তার উপরে টোটাল 30%। এবং এই অ্যামাউন্ট মেন হচ্ছে এই অ্যামাউন্ট ক্যালকুলেশন যেন ঠিক হয়, নাহলে কিন্তু এখানে ভুলভাল আসবে। আর সবার শেষে টোটাল যে ট্যাক্সটা দাঁড়াবে তার উপরে কিন্তু 4% হেলথ অ্যান্ড এডুকেশন সেস, এই অ্যামাউন্টটা কিন্তু অ্যাড করতে ভুলবে না, খেয়াল রাখবে। এই অ্যামাউন্টটা অ্যাড না করলে কিন্তু সেই টাকাটা অটোমেটিক্যালি কমে গিয়ে কিন্তু ভুল দেখাবে। তাহলে এই টাকাটা নিয়ে টোটাল যেটা দাঁড়ালো যে 30 লক্ষ টাকা একজন ইনকাম হিসাবে তার ট্যাক্স দাঁড়াচ্ছে 4,99,200 টাকা। এই হচ্ছে টোটাল ওভারঅল জিনিসটা। আশা করি আমি আমার মতো করে যতটা পারলাম সোজাভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে আমার সাথে কন্ট্যাক্ট করো, কারণ ই ফাইলিং এর ক্লাস আছে, সেই ই ফাইলিং এ ইনকাম ট্যাক্স, টিডিএস, পিএফ, ইএসআই, জিএসটি এই সমস্ত ব্যাপারগুলো কি ইন ডিটেলসে বোঝানো হয়। তো এরকম ভিডিও যদি আরো তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। সবাই ভালো থেকো, নমস্কার।